সাংগঠনিক জেলার প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে চাই। তাই আজকের সাংবাদিক বৈঠক এই বিষয় নিয়েই ছিল। আমি পুনরায় আপনাদের নমস্কার জানাচ্ছি। আপনাদের চ্যানেলের মধ্য দিয়ে যারা যারা এটা দেখবেন তাদেরকেও আমাদের তরফ থেকে অনেক অনেক শ্রদ্ধা ভক্তি প্রণাম জানাই। তারা যেন কোনোভাবেই এই বিজেপির উস্কানিমূলক কথাবার্তা, বিভিন্ন বার্তা তারা যেন কোনো ফাঁদে পা না দেয়। তারা যেন সর্বধর্মের মধ্যে ঐক্য বজায় রেখে আর তার নিজের অধিকারটা সবথেকে বেশি ভোটার তালিকার মধ্য দিয়ে আছে কিনা এটা যেন যাচাই করে। আমাদের BLA 2 সকলের বাড়িতে যাবে, তারা যেন আমাদের BLA 2-কে সহযোগিতা করে। একই কথা, মানে 14 ভোটার ছিল আগে, ওই যে ওয়ার্ড বাউন্ডারি সেটা ডিসমিস হয়ে গেছে, হয়ে যে এই 14 ভোটার হয়ে গেছে 6 ভোটার, যার ফলে তাদেরকে 6 যে ভোট কেন্দ্র তাদেরকে যেতে হচ্ছে চাউলপটি হয়ে একেবারে প্রায় 2 কিলোমিটারের কাছাকাছি ভোট কেন্দ্রে যেতে যে ভোট দিতে হচ্ছে। অনেক বয়স্ক মানুষ আছে, তারপর রেলগেট পড়ছে, এগুলো অসুবিধা হচ্ছে। এই বিষয় নিয়েই আমরা বসেছিলাম, বসে সেখানে নির্বাচন কমিশনার মানে জেলার আরও তার সঙ্গে আমরা বসেছিলাম। তিনি এই বিষয়টা ঠিক এই পদ্ধতিতে করতে হবে, অর্থাৎ আমাদের নতুন যখন ভোটার লিস্ট আবার শুরু হবে তখন আমরা কাউন্সিলরদের মাধ্যমে এইটাকে করে তাকে পুনরায় ফিরিয়ে আনবার জন্যে নির্বাচন কমিশনারের যা নিয়ম সেই মোতাবেকই আমরা এটা করব। দিল্লি এবং মহারাষ্ট্র থেকে যে দেখতে পাচ্ছি, মহারাষ্ট্রে এবং দিল্লিতে 2024-এই আমাদের ভোট হয়েছে লোকসভা, তারপর 2টি স্টেটে আমাদের বিধানসভার ভোট হলো। সেই তুলনায় প্রায় 40 লক্ষ ভোট বেড়েছে, অর্থাৎ 2024-এ মে জুন মাসে আমাদের লোকসভা হচ্ছে, আর 4-5 মাস পরে বিধানসভা হচ্ছে। সেখানেতে মহারাষ্ট্রে প্রায় 39 লক্ষ ভোটার বেড়েছে এবং ম্যাক্সিমাম দেখা যাচ্ছে হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ এইসব জায়গার ভোটার। আর দিল্লিতে এটা প্রায় 10 লক্ষের মতন ভোট বেড়েছে আমাদের লোকসভার পর বিধানসভার এই মধ্যে, এই 4-5-7 মাসের মধ্যে। হ্যাঁ, BLA 2 ছিল, তারা ম্যানুয়ালি করতো আমাদের দলের তরফ থেকে। সরকারি সেটা হচ্ছে BLO বুথ লেভেল অফিসার, আর এটা হচ্ছে BLA আমার এজেন্ট। এবার কি এটা প্রথম হচ্ছে না আগে হতো? আগে হতো, কিন্তু এবারেতে ওই যে বললাম যে এটাকে আমাদের প্রযুক্তিগত ডিজিটাল করে অ্যাপসের মধ্য দিয়ে এটাকে কন্ট্রোল করা হচ্ছে। বুথ থেকে টাউন, টাউন থেকে জেলা, জেলার থেকে স্টেট, একদম পুরো তথ্যটা ওখানে স্টেট লেভেলে পৌঁছে যাবে। না, এই অ্যাপটা শুধুমাত্র এই ভোট রক্ষা অভিযানের জন্যই দিদির দুধের এই অ্যাপসটা এই মুহূর্তে ব্যবহার হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে অন্য কোনো প্রকল্প এলে তখন যদি এটা অ্যাপসটাকে সেই পারপাসে ব্যবহার করা, তখন এই মুহূর্তে কিন্তু শুধুমাত্র ভোটার লিস্টের এই ভোট রক্ষা অভিযানের প্রথম পর্যায়টা ব্যবহার করা হচ্ছে। আমরা তো বলছি এটা বাঞ্ছনীয় নয়, এটা বাঞ্ছনীয় নয়। একজন ভারতীয় নাগরিক একটা জায়গাতেই সে ভোট রাখতে পারে, এটা বাঞ্ছনীয় নয়। এইটা আমাদের এই অভিযানের মধ্য দিয়ে যদি আইডেন্টিফাই হয়, আমরা প্রথম তাকে রিকোয়েস্ট করবে আমার BLA 2 যে আপনি কোন জায়গায় রাখতে চাইছেন, আপনাকেই চয়েস করতে হবে। তিনি যদি সেই চয়েসটা করে, তাহলে অপর জায়গা থেকে তাকে নির্বাচন কমিশনারের ফর্ম ফিল আপ করে বাকিটার থেকে সরে আসতে হবে। যদি এই অ্যাপ্রোচে তিনি না শোনেন, তাহলে আমাদের যে এই ভোট রক্ষা অভিযান, আমরা বারবার বলছি যে বাংলার ভোটাররাই বাংলার রায় দিক, তাহলে ওটা তো এক ধরনের সাবোতজ হচ্ছে বা এক ধরনের চুরি হচ্ছে। আমি দুটো রায় দেবো কেন? একজন ভোটার একটাই রায় দিতে পারে। তা সেই ক্ষেত্রে
তাকে রিকোয়েস্ট করা হবে, তাকে বলা হবে যে আপনি কোন জায়গায় রাখতে চান আপনিই চয়েস করুন, দিয়ে অপর জায়গাটা ডিলিট করুন। যদি তিনি সেটা না শোনেন, আমাদের দলীয়ভাবে নির্বাচন কমিশনারে যাওয়া হবে, সেখানেতে একটা জায়গাতেই তার নাম থাকবে। আমাদের 2015 থেকে এই অসুবিধাটা সৃষ্টি হয়েছে। প্রত্যেকটা পৌরসভার একটা ওয়ার্ড বাউন্ডারি থাকে, সেই বাউন্ডারির মধ্যে যারা বসবাস করে তারাই সেই ওয়ার্ডের ভোটার। কিন্তু এই ওয়ার্ড বিন্যাস করতে গিয়ে দেখা গেছে 2015 পরে ডিফেক্টটা এসেছে, 7 5-এ যুক্ত হয়েছে, 5 6-এ যুক্ত হয়েছে, 6 9-এ যুক্ত হয়েছে। এর কোনো উত্তর নির্বাচন কমিশনার দিতে পারেনি, অর্থাৎ বাউন্ডারিটা মেনটেন করলো না নির্বাচন কমিশনার। যার জন্যে আপনার এই যে বক্তব্য মানুষ যেটা বলেছে একদম সত্য কথা। এই নিয়ে আমার টাউনের প্রেসিডেন্ট, আমি বিধায়ক, আমরা নির্বাচন কমিশনারের কাছে বসেছি। এরপর ওনাদের যেটা বক্তব্য যে আপনার প্রকৃত 5-এর ভোটার সে চলে গেছে 7-এ, তাহলে তাকে আবেদন করতে হবে 5 নম্বরের ভোটার হওয়ার জন্য আর 7 নম্বরেরটা বাতিলের জন্য। এইভাবে প্রক্রিয়া যখন শুরু হবে ভোটার লিস্টের, এইভাবে ব্যক্তিগত আবেদনের ভিত্তিতে হিয়ারিং হবে, হিয়ারিংয়ে আবার তারা 5-এ ফিরে আসতে পারে। হ্যাঁ, ভুল সরকারি, হ্যাঁ হ্যারাসমেন্ট হচ্ছে। আমি প্রত্যেকটা কাউন্সিলরকে এর আগে বলেছি, আমার টাউনের প্রেসিডেন্ট তিনিও কাউন্সিলর, তিনিও প্রত্যেকটা কাউন্সিলরকে বলেছেন যে মানুষ পরিষেবা নিয়ে যাবে সেই ক্ষেত্রে কে কোন ওয়ার্ডে এটাকে বিবেচনা যেন না করে। কেউ জলের জন্যে গেছে, সেই প্রধানটা তো হচ্ছে পৌরসভা, পৌরসভা জলটা দেবে, সে 7-এর বাসিন্দা কি 6-এর বাসিন্দা এটা কোনো গুরুত্ব নয়। গুরুত্ব হচ্ছে তারকেশ্বর পৌরসভার সে বাসিন্দা, কোনো রেসিডেন্ট সার্টিফিকেট নিতে যাবে, সেখানেতে দেখা গেল কাউন্সিলরের রেকমেন্ড চাই। সেই ক্ষেত্রে কাউন্সিলর যে আমি তোমার ভোটে নির্বাচিত হইনি এটা না করে সে যেন সব মানুষকেই সেই রেকমেন্ডটা করে যাতে সে রেসিডেন্ট সার্টিফিকেটটা পায়। এটা অলরেডি আমরা দলীয়ভাবে আমাদের প্রত্যেকটি কাউন্সিলরকেই বার্তা দিয়েছি। এরপরও যদি কেউ কোনো বিষয়েতে, উন্নয়নের বিষয়ে হোক, সার্টিফিকেট পাওয়ার বিষয়েতে হোক, যদি কোনো রকম আপনাদের কাছে অভিযোগ করে থাকে, আপনারা সুনির্দিষ্টভাবে সেই নাম বলুন বা আমাদের কাছে পাঠান। আমি বিধায়ক হিসাবে এবং টাউনের কাউন্সিলর কাম মাদারের সভাপতি এই বিষয়টা আমরা দেখব যাতে করে তিনি কোনো অসুবিধায় না পড়েন। এই অভিযান আমাদের সারা বছর ধরে চলবে। লক্ষ্য 2026-এর বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত প্রতিটি সন্দেহজনক সংযোজন বা বাতিল করা নাম চিহ্নিত করে দ্রুততার সাথে সংশোধন করা যায়। কোনো ভোটার তাদের পরিচিত কাউকে ভুলভাবে বাদ দেওয়া হয়ে যদি থাকে বা কেউ জানেন যে এরা বহিরাগত তালিকায় যুক্ত হয়েছে, আমরা তা সংশোধন করতে প্রস্তুত আছি। আমরা মানে তৃণমূল কংগ্রেস, বুথ স্তরে BLA 2 এবং পঞ্চায়েত, আমাদের ব্লক এবং জেলা স্তর। এই বাংলার গণতন্ত্র রক্ষার সংগ্রাম এই লড়াই থেকেই শুরু হলো এবং মানুষের কাছ থেকে আমরা সকল নাগরিককে অনুরোধ করছি এই আন্দোলনকে যেন তারা পূর্ণ সমর্থন করে এবং সজাগ এবং থেকে নিশ্চিত করতে যে বাংলার নির্বাচন শুধুমাত্র বাংলার ভোটাররাই তাদের রায় দান করুক। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে এইসব নির্বাচন কমিশনারের এই পদক্ষেপগুলো আমরা তীব্র প্রতিবাদ করছি।
আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, বাংলা হলো শান্তির ভূমি। এখানে সকল জাতি, বর্ণ, ধর্ম, সম্প্রদায় একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করে। আমরা বিশ্বাস করি ধর্ম যার যার, উৎসব কিন্তু সবার। অর্থাৎ বিশ্বাস হচ্ছে আমার ব্যক্তিগত, কিন্তু উৎসব হচ্ছে সবার। এই ভাবনাটি বিজেপি ধ্বংস করতে চাইছে। তারা ধর্মীয় বিভাজনে তাদের শক্তি খুঁজতে চাইছে এবং এখন তাদের নেতারা প্রকাশ্যে উস্কানি দিয়ে ভাষণ দিচ্ছে, সম্প্রদায়কে উত্ত্যক্ত করছে এবং সংহতি নষ্ট করছে, হিংসাকে উস্কে দিচ্ছে। তারা বাংলার বাইরে থেকে সমাজ বিরোধীদেরকে নিয়ে এসে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। পুরো বিজেপির দলীয় যন্ত্রকে ব্যবহার করে মিথ্যা প্রচার, প্ররোচনা ছড়িয়ে দিয়ে তারা এটাকে করতে চাইছে। সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে পোস্ট থেকে বাংলার সাথে সম্পর্কহীন ছবি, ভুল তথ্য জনমানসে ছড়িয়ে দেবার চেষ্টা বিজেপি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। তাদের একমাত্র উদ্দেশ্য হলো যে বাংলায় সাম্প্রদায়িক ঘৃণার আগুন জ্বালানো। যারা দাঙ্গাকে উস্কে দেয়, যারা কখনো মানব জীবনের মূল্য বুঝতে পারে না, বিজেপি আগুন জ্বালাচ্ছে। আর দেখুন রাজ্য সরকারের প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংসদ, বিধায়ক, স্থানীয় নেতৃত্ব, তারা প্রত্যেকে আইন শৃঙ্খলা রক্ষা করা, পুরোপুরিভাবে এলাকাকে শান্ত করা এবং মানুষের আস্থা ফিরিয়ে আনার কাজে তারা প্রতিনিয়ত কাজ করছে। এই সম্প্রতি যে ঘটনা ঘটেছে, ইতিমধ্যে 200-র ওপর ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। যারা হিংসা সৃষ্টি করেছে তাদের কাউকেই ছাড় এই পশ্চিমবঙ্গ সরকার, এর প্রশাসন দেয়নি, দেবে না। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সব পরিবারের জন্যে 10 লক্ষ করে টাকা অনুদান ঘোষণা করেছে যাদের এই অশান্তিতে মৃত্যু হয়েছে। এছাড়া যাদের বাড়ি ক্ষতি হয়েছে তাদেরকে বাংলার আবাস যোজনাতে নিয়ে এসে বিকল্প বাড়ি তৈরি করে দেবার জন্যে ঘোষণা করেছেন। এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সে দোকান হতে পারে বা অন্য কোনো তার ব্যবসায়িক ক্ষেত্র হতে পারে, সেই জায়গাতেও ক্ষতিপূরণ দেবার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। যখন এই বিজেপি বাংলার সামাজিক কাঠামোকে ভেঙে ফেলার ষড়যন্ত্র করছে, তখন আমাদের একত্রিত হতে হবে, সর্বধর্মের মানুষকে একত্রিত হতে হবে। উস্কানিতে পা যাতে না দেয় কেউ, এই আবেদন আমাদের দলের তরফ থেকে ইতিমধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রেখেছেন এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই আবেদন রেখেছেন। ফাঁদে যেন কেউ পা না দেন। একটা বিশ্বাস বাংলার মানুষকে করতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন এই বাংলার নেতৃত্ব দেবেন, কোনো শক্তি এখানে আমাদেরকে বিভক্ত করতে পারবে না। এবং ধর্মীয় উস্কানি দেওয়ার সত্ত্বেও কোনো ধর্মের মানুষ সেই প্ররোচনায় পা দিয়ে কোনো ধর্মীয় অশান্তির মধ্যে যাবে না, এটা আমরা স্থির বিশ্বাস। এটি একটি রাজনৈতিক লড়াই শুধু নয়, এটি আমাদের সংবিধান রক্ষার জন্য লড়াই, এটা আমাদের গণতন্ত্র রক্ষা করার জন্য লড়াই, এটা বাংলার চেতনাকে রক্ষা করার লড়াই, বাংলার সৃষ্টি, কৃষ্টি, সংস্কৃতিকে রক্ষা করার লড়াই। এই ভূমি যেমন কাজী নজরুল ইসলামের, তেমনি এই ভূমি ঠিক কবি রবীন্দ্রনাথ ঠাকুরের। আমরা সম্প্রীতির ঐতিহ্যকে কোনো মূল্যে নষ্ট হতে দেব না।
আমরা তৃণমূল কংগ্রেসের পরিবারের সকলে এটা রক্ষা করব। আরামবাগ সাংগঠনিক জেলা, ব্লক, অঞ্চল এবং বুথ স্তরের কর্মীরা শপথ নিয়েছে যে আগামী দিন আমরা সর্বধর্মের মানুষের মধ্যে